ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনার আজ সব দল যোগ দিয়েছেন কিনা, আলোচনার শুরুতে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। গতকালের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের, সেই বৈঠকে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল অনুপস্থিত থাকলেও আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে কিন্তু জামায়াতে ইসলামের ৩ সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই যোগদান করেছেন এবং আজকে নির্ধারিত সময় বেলা ১১টা হলেও ১১টা ২০ মিনিট নাগাদ জাতীয় ঐকমত্য কমিশনের আজকের এই বৈঠকটি শুরু হয়েছে এবং আজকের বৈঠকটির আলোচ্য বিষয় ৩টি, মূলত রাষ্ট্রপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন এবং সেই বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে। এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে কিন্তু এক ধরনের বিভক্তি রয়েছে এবং দ্বন্দ্ব রয়েছে যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে একটি অনির্বাচিত কাঠামোর হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া হবে এমন যুক্তি তুলে কিন্তু বিএনপি শুরু থেকেই এই এনসিসির বিরোধিতা করে আসছিল এবং তার সেই বিরোধিতার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নানা বিকল্প প্রস্তাবনা কিন্তু উঠিয়ে নিয়ে এসছেন এবং এর পাশাপাশি আজকে আমরা বৈঠক থেকে যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই এনসিসির বিকল্প প্রস্তাবনার পাশাপাশি যে সাংবিধানিক পদগুলোতে যে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করার ক্ষেত্রে গণশুনানির যেই দাবি, সেই দাবিটি কিন্তু তোলা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে যেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য তৈরি করা সম্ভব হবে সেই বিষয়গুলো কিন্তু শেষ পর্যন্ত গ্রহণ করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনাগুলো নিয়ে ভেতরে যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন তারা বাইরে এসে সেই বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরবেন এবং সেই প্রস্তাবনাগুলো নিয়ে তারা কি জানালেন সেই বিষয়টি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।